গীতা ফাঁসালো অধরাকে। তো বন্ধুরা, গীতা এলএলবির আগামী পর্বে আপনারা দেখতে পাবেন যে অধরার কথা মতো এর বন্নি আর ঈশা স্বস্তিকের শার্ট আর পারফিউমটা কৃপানের হাতে দিয়ে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই বস্তিতে পরিশি ডান্স প্র্যাকটিস করে, যেখানে গণেশ আর গীতা কেউই বাড়িতে ছিল না। আর সেই সময় কৃপান চলে আসে স্বস্তিকের শার্টটা পরে আর তার পারফিউমটা লাগিয়ে। পরিশি পারফিউমের গন্ধ পেয়ে ভাবে যে স্বস্তিক এসেছে, নিয়ে বলে, স্বস্তিক বাবু আপনি এখানে? তারপর কৃপান পরিশিকে টাচ করে, যেখানে পরিশি ভাবে যে স্বস্তিকটাকে টাচ করছে। নিয়ে পরিশি কান্নায় চিৎকার করতে থাকে। তারপর কৃপান চলে যায়। একটু পর গণেশ এসে দেখে যে পরিশি কাঁদছে। আর গণেশ তাকে জিজ্ঞেস করে যে কি হয়েছিল, কে এসেছিল। তারপর গীতাও চলে আসে, যেখানে গীতা পারফিউমের গন্ধটা পায়। নিয়ে পরিশিকে জিজ্ঞেস করে যে কে এসেছিল। তখন পরিশি তাকে বলে যে স্বস্তিক বাবু এসেছিল, যেটা শুনে গীতা অবাক হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই বাইরে কৃপানকে। কৃপান বলে যে খেলাটা জমে গিয়েছে। তারপর সে অধরাকে ফোন করে এবং পরিশির কল রেকর্ডিংটা পাঠিয়ে দেয়। তারপর অধরা বলে যে এটাই আমাদের কেস জিততে কাজে লাগবে। তারপর গীতা স্বস্তিককে ফোন করে বস্তিতে ডাকে। বস্তিতে এলে পরিশি স্বস্তিকের গায়ে সেই পারফিউমের গন্ধটা পায় এবং তার শার্টটা ছুঁয়ে বুঝতে পারে স্বস্তিক যে শার্টটা পরে আছে সেটাই আগের পরে এসেছিল। যেখানে সে পরিশি গীতাকে বলে, যেখানে গীতা কলার ধরে স্বস্তিককে একটা চড় মারে। নিয়ে স্বস্তিক বলে, আমাকে বলো কি হয়েছে। যেখানে গীতা পুরো ঘটনাটা স্বস্তিককে বলে, যেখানে স্বস্তিক বলে, কোথাও ভুল হয়েছে, আমি এখানে আসিনি। তারপর স্বস্তিক গীতার মাথায় হাত দিয়ে দিব্যি করে বলে যে সে এখানে আসেনি এবং পরিশিকে টাচ করেনি। তারপর গীতা স্বস্তিকের উপর ভরসা করে নেয়। তারপর গীতা বলে যে তার মনে অন্য কেউ খেলা খেলছে, আমাদেরকে সবাইকে বোঝাতে হবে যে আমাদের মধ্যে ঝগড়া হয়েছে। তারপর প্ল্যান অনুযায়ী গীতা স্বস্তিককে ঘর থেকে বের করে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই মুখার্জি বাড়িতে মেহেক স্বস্তিকের রুম থেকে বন্নি আর ঈশাকে বেরোতে দেখে। ওদের চলে যাওয়ার পর মেহেক স্বস্তিকের রুমে গিয়ে দেখে যে সব কসমেটিক্স ওলট পালট আছে, আর সেখানে স্বস্তিকের পারফিউমটা বার করে রাখা আছে। যেখানে তারপর মেহেক গীতাকে ফোন করে ঘটনাটা বলে। গীতা তখন মেহেককে বলে যে তুমি পারফিউমটা ছোবে না। তারপর গীতা মেহেককে বলে যে তুমি মেজ কাকিমার হাতের ছাপ আর পারফিউমের বোতলটা আমাকে পাঠিয়ে দাও, আমি বড়বাবুকে দিয়ে ফরেন্সিকে পাঠাবো। তারপর মেহেক গীতার কথা অনুযায়ী বন্নির কাছে গিয়ে তাকে বলে জল এনে দিতে। বন্নি গ্লাসে করে জল আনলে মেহেক সেই গ্লাসে হাতের ছাপ আর পারফিউমের বোতলটা গীতাকে পাঠিয়ে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই স্বস্তিক সিনহা বাড়িতে গিয়ে তার নাটক শুরু করে দিয়েছে। সে তাদের সামনে বলে যে আমি পরিশিকে অনেক ভালোবাসি, আমি সেখানে গিয়েছিলাম কিন্তু পরিশি আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আর পরিশি বলেছে যে আমার বিয়ে হয়নি। যেখানে অধ্যয়ন বলে যে কে বললো বিয়ে হয়নি, বিয়ে হয়েছে। যেখানে স্বস্তিক অধ্যয়নকে বলে যে কি আপনারা কি বলছেন, একবার বলছেন বিয়ে হয়নি, একবার বলছে বিয়ে হয়েছে। তখন অধরা অধ্যয়নকে সামলাতে বলে এবং স্বস্তিকে প্রশ্ন করে যে আপনি এখানে কোনো চক্করে আসেননি তো? তখন স্বস্তিক বলে না, আমি পরিশির কাছে গিয়েছিলাম, আমি সত্যি বলছি। যেখানে অধ্যয়ন মুখ ফেসলে বলে ফেলে যে তুমি কি করে তার কাছে যেতে পারো, সেখানে তো কৃপান গিয়েছিল। তো কি লাগছে বন্ধুরা, এখানে কি অধ্যয়ন আর অধরা ফেসে গেল? বলুন আমাদের কমেন্টে। আমাদের ভিডিওটা লাইক করুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এরকম আরো আপডেটস এর জন্য।